সকালবেলা ঘুমে থেকে উঠছি, ডিউটিতে যাব, আকামা আছে, নাস্তা খাইতেছি, বলতেছে এদিকে আয়। পুলিশ আইসা বললো মোবাইল দে, আকামাও দেখলো না, গাড়ির ভিতরে বললো 22 দিন পর আজকে পাঠিয়ে দিল। রুমের ভিতরে, এক রুমের ভিতরে 90 জন লোক, ঠিক আছে, খানা দেয় রুটি, একটা করে রুটি ধরে মেলা বাড়ি পাবে, টোকায় যে পায় হ্যাঁ খায় না বেড়ে নাই, ঠিক আছে। যেত দোষ হইল এম্বাসির, যেত দোষ এম্বাসির। আমরা যে এত টাকা বিদেশ থেকে ফাটাই, একটা কুত্তার মূল্য। আমার এই সৌদি প্রবাসী ভাই যে কথাটা বলেছে তাতে 100% সত্যি কথা। মানে সৌদি আরব এমন হয়ে গেছে যে জেমিন দিয়ে বেরোচ্ছি পুলিশই ধরলেই দেশে পাঠাই দিছে। কেন রে ভাই, এটা কোন নিয়ম? আর সৌদি আরবের নিয়মই যদি হয়ে থাকে, তো সৌদি আরবের নিয়ম যে হাউস ড্রাইভিং কাজ করছে সমস্যা না, সে যদি অন্য জায়গায় কাজ করে অন্য গাড়ি চালিয়ে বেড়ায়, সেখান থেকে ধরতে পারলে তার দেশে পাঠাই দেবে, এই নিয়মটা ঠিক আছে। আমেল আইডি ভিসায় যারা কাজ করে তারা কফিলের আন্ডারে কাজ করবে বা বিভিন্ন একটা লিখিত নিয়ে বাইরে কাজ করতে পারবে। সে যদি কাজের অবস্থায় থাকে তার ধরতে পারবে, কিন্তু সে যদি ভালো পোশাক পরে ঘুরে বেড়ায় তার ধরার কোনো নিয়ম নেই। কিন্তু সৌদি আরবের পুলিশ এমন হয়ে গেছে যে যেখানে পাচ্ছে সেখান থেকে তার ধরে পাঠাই দিচ্ছে, মানে সন্ধ্যাবেলায় বেশি ধরে। আমাদের যত প্রবাসী ভাইরা আছে সৌদি আরবে সকলেই একটা কথাই বলবে যে ভাই সন্ধ্যার দিকে বেরোলেই পুলিশ ধরলি দেশে পাঠাই দিচ্ছে। কেন রে? এই সমস্ত সব দোষ হলো কাদের জানেন? বাংলাদেশের অ্যাম্বাসিদের। সৌদি আরবের যে অ্যাম্বাসি আলে তারা জোরভাবে কোনো কথা বলবে যে সৌদি আরবের মানে যারা বড় বড় পোস্টে আছে তাদের সাথে, যারা এই বিষয় নিয়ে কাজ করে তাদের সাথে, যে কেন আমাদের শ্রমিকদের দেশে পাঠায় নিয়ে দেওয়া হচ্ছে। এটা নিয়ে তাদের মাথা ব্যথা না। বাংলাদেশের মাথা ব্যথা যে সৌদি আরব না, প্রত্যেকটা প্রবাসী কিভাবে বাংলাদেশে টাকা পাঠাবে, কিন্তু প্রবাসীরা যে ওই দেশে কিভাবে টেকবে এই বিষয় নিয়ে বাংলাদেশের কোনো সরকারের কোনো পদক্ষেপ নেই। তারা যদি জোর গলায় সৌদি আরবের ভালো ভালো জায়গায় যদি আপনার এই বিষয় নিয়ে কথা বলা হয় যে বাংলাদেশিদের বা যে কোন সমস্যার জন্য বাংলাদেশের যে সৌদি আরব থেকে পাঠাই দেওয়া হচ্ছে সেইটা জানার জন্য একটা তদন্ত করবে, সেইটা দেখার বিষয় না, শুধু টাকা পাঠাও বাংলাদেশে। কিচ্ছু বলার নেই, কোনো প্রবাসীদের কিচ্ছু বলার নেই। আমরা শুধু চুপ মেরে শুনতে রাজি আছি, কিন্তু কোনো পদক্ষেপ নিতে রাজি নেই, এতটুকুই।